আজকে আমরা যাচ্ছি লাভা থেকে লিংতাম। তবে কলকাতা থেকে আমরা এখানে কিভাবে এলাম, আপনারা যদি কোনো কারণে সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল এর আগের ভিডিওগুলো একবার দেখে নেওয়ার। তাহলে আমাদের জুলুক ট্রিপের পুরোটা আপনারা বুঝতে পারবেন। তাছাড়া কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা কেমন ছিল সেটা জানতে পারবেন, আর শিলিগুড়ি থেকে লাভা আসার সুন্দর পথটা আপনারা দেখতে পাবেন। ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং। আজকে 25শে মে আর ঘড়িতে বাজে এখন 8:40। আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম আর এখন যাচ্ছি নিচের ক্যান্টিনটায়, ব্রেকফাস্ট করে নেবো, তারপর বেরিয়ে যাব। নিচের ক্যান্টিনটার নাম হচ্ছে নাথুলা। চলুন ভেতরে যাওয়া যাক। ব্রেকফাস্টে আমরা নিলাম ব্রেড অমলেট, পোচ আর চা। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। ক্যান্টিনের সামনে যে ব্যালকনিটা আছে সেখানে চলে এলাম। এখান থেকে ভিউটা খুব সুন্দর, কিন্তু এখন একটা ধোঁয়াশা মতো হয়ে রয়েছে, তাই খুব একটা ক্লিয়ার না। আর এখান থেকে লাভা মোনাস্ট্রি দেখা যাচ্ছে, যেটা আমরা কালকে গিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার লাভা থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। তবে এখানে এই পাইন গাছের মধ্যে থাকার আলাদা একটা অভিজ্ঞতা। লাভা এলে অবশ্যই এখানে একবার থাকবেন, খুব ভালো লাগবে। এখন বাজে 9:30 আর আমরা বেরিয়ে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের হোটেলের থেকে লাভাতে। আচ্ছা, একটা কথা আপনাদের বলে দিই, লাভায় এই হোটেলটায় আসার জন্য যে রাস্তাটা আছে সেটা কিন্তু এইরকম যেরকম দেখতে পাচ্ছেন বেশ খাড়াই। তো নিজেদের গাড়ি নিয়ে এলে এইটুকুনি কিন্তু আপনাদের বেশ খাড়াই রাস্তায় উঠতে হবে। নামাটা তো খুবই সোজা, কিন্তু ওঠাটাই একটু চাপের, তো সেটা একটু মাথায় রাখবেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের হোটেলে খাওয়া দাওয়ার খরচা কিন্তু প্রচণ্ড কম। গতকাল আমরা ইভিনিং স্ন্যাক্স নিয়েছিলাম, ডিনার নিয়েছিলাম, আজকে সকালে ব্রেকফাস্ট নিয়েছিলাম, তাতে আমাদের বিল হলো মাত্র 980 টাকা। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে লিংতাম, ইস্ট সিকিমে। সিল্ক রুটে লিংতামে আজকে আমরা যাচ্ছি। তবে যাওয়ার পথে আমরা আগে যাব আরিটার লেক দেখে তারপর লিংতাম যাব। আর লাভা থেকে আরিটারের দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতো। কিছুটা আসতেই খেয়াল করলাম গাড়ির কাঁচটা ভীষণ নোংরা হয়ে গেছে, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিলাম। লাভা থেকে বেরিয়ে রাস্তাটা কিন্তু এখনো পর্যন্ত তুখোর। আমরা ধরুন 5 মিনিটের মধ্যে চলে এলাম। অসাধারণ রাস্তা। আর এই দেখুন হেয়ারপিন বেন্ডস বেশ কয়েকটা পেয়ে গেলাম এর মধ্যে। এটা হচ্ছে ওই পয়েন্ট যেখানে আই লাভ লাভা লেখাটা আছে। বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে ছবি তুলছেন। আমরা দাঁড়ালাম না, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। যেরকম দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা চারিপাশে। আর এখন আমাদের ম্যাপ আর কাজ করছে না, কারণ এখানে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নেই। তবে ইন্টারনেট কানেক্টিভিটি না থাকলে কি হবে, এখানে কিন্তু নেচার আছে আর শান্তি আছে। কি অসাধারণ! বাঁদিকে গাছ, ডান দিকে পাহাড়, ওফ কি রাস্তা! আহা হা হা, এই জন্যেই তো পাহাড়ে আসা। এতটা কষ্ট করে কলকাতার থেকে শিলিগুড়ি এসে একদিন থেকে তারপরে আবার পাহাড়ে ওঠা, জাস্ট বিকজ অফ দিস। আমরা এখন এই পয়েন্টে এসে দাঁড়ালাম। এখান দিয়ে সোজা চলে গেলে কালিম্পং, আর আমরা ডান দিকে ঘুরে যাব টুয়ার্ডস রংলি। এখান থেকে রংলির দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার। আমরা এখন পেডংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা বেশ সরু হয়ে গেছে এবং রাস্তার অবস্থা একটু খারাপ, ওই জন্যে একটু ট্রিকি সিচুয়েশন মাঝে মাঝে অ্যারাইজ করছে। তাও বেরিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা এসাজ হচ্ছে না। পেডংয়ের খারাপ রাস্তা দেখে এক ভদ্রলোককে আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম যে দাদা এটাই রংলি যাচ্ছে তো? উনি বললেন এটা দিয়ে সোজা চলে যান, তারপরে আপনি হাইওয়ে পেয়ে যাবেন। আর দেখুন সেই হাইওয়েতে উঠে পড়লাম। হাইওয়েটা একবার দেখুন, বিশাল চওড়া হাইওয়ে এবং স্মুথ রাস্তা। এইখানটায় রাস্তা তৈরির কাজ চলছে, যেরকম দেখতে পাচ্ছেন চওড়া করছে রাস্তা, আর তার জন্য রাস্তার অবস্থা খুব খারাপ। প্রচণ্ড ধুলো আর রাস্তার অবস্থা স্পেসিফিক্যালি খুব বাজে। এরকম বেশ খানিকটা পথ আমরা আসছি। কিছু কিছু জায়গায় ভালো পিচ করে দিয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাটাই এরকম রাস্তা ওয়াইডনিংয়ের কাজ চলছে, যার জন্য বেশ অসুবিধা হচ্ছে। আমরা এক্ষুনি পশ্চিমবঙ্গ আর সিকিম বর্ডার ক্রস করলাম, আর ওখানে আমাদের ডকুমেন্ট জমা দিতে হলো। এবার ডকুমেন্ট কী কী লাগে বলে দিই। ডকুমেন্ট লাগে হচ্ছে যারা যাচ্ছেন তাদের পরিচয়পত্র, যেরকম আমি আর অনিন্দিতা দিলাম ভোটার কার্ড, আর বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট। তার 1 কপি করে জেরক্স পশ্চিমবঙ্গে নিল, 1 কপি করে জেরক্স সিকিমের ভেতরে নিল। আর এই ডকুমেন্টের ওপর আমাকে লিখে দিতে হলো আমার নাম, আমার কন্ট্যাক্ট নাম্বার, গাড়ির নাম্বার
আর কোথা থেকে কোথায় যাচ্ছি। স্টেট বর্ডার যেখান দিয়ে আমরা এলাম সেখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই আপনাদের দেখাতে পারলাম না। এবার আমরা ঢুকে পড়লাম ইস্ট সিকিমে। রাস্তা অসাধারণ। আর এবার কিন্তু আমরা আবার ক্লাইম্ব করা শুরু করেছি। আমরা সিকিমে বহুবার এসেছি এর আগে, কিন্তু এই রাস্তায় কিন্তু প্রথমবার। ইস্ট সিকিমের এই স্পেসিফিক রাস্তাটায় প্রথমবার। খুব ভালো লাগছে। এখন আমরা এগিয়ে চলেছি আরিতার লেকের দিকে। আমরা এখন এই পয়েন্টটায় চলে এলাম। আরিটারের রাস্তা, রংলির রাস্তা সব এই ওপরের দিকে উঠে যাচ্ছে। আর এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে প্যাকিয়াং চলে যাচ্ছে। প্যাকিয়াং, রংপো সব এই রাস্তাটা দিয়ে, বাঁদিক দিয়ে। আমরা উপরের রাস্তাটায় চলে এলাম আর বাঁদিকের রাস্তাটা ছেড়ে দিলাম। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে রংলি। আর আমরা এখন এইখান দিয়ে ঢুকে যাব আরিটার লেকের দিকে। এইখান দিয়ে সরু একটা রাস্তা চলে যাচ্ছে আরিটার লেক। আরিটারের রাস্তায় আমরা এখন ঢুকে পড়লাম। যেরকম দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুব সরু। রাস্তার অবস্থা খুব একটা খারাপ নয়, পিচ রাস্তা আছে, মাঝে মধ্যে একটু ভাঙাচোটা আছে। প্রথমে যদিও মনে হলো রাস্তাটা খুব একটা খারাপ না, কিন্তু কিছুটা উঠতেই পড়লাম ভীষণ বিপদে। পাথুরে রাস্তায় চাকা স্কিড করে কিছুতেই গাড়ি উঠছিল না। বেশ কয়েকবার চেষ্টা করেও যখন হলো না তখন নিচে নামতে থাকলাম। গাড়ি ঘোরানোর জায়গা নেই, তাই ব্যাকেই নামতে থাকলাম। আর এইটুকু সময় পেছনে পড়ে গেছে বিরাট গাড়ির লাইন। আরিটারের প্ল্যান আমরা ক্যান্সেল করলাম, কারণ বেশ খানিকটা উঠে যাওয়ার পরে জঘন্য রাস্তা, গাড়ির টায়ার ধরছিলই না, পুরো গ্রেভেলে ভর্তি রাস্তায়। আর 2-3বার ট্রাই করলাম, কিছুতেই আর গাড়ি তুলতে পারলাম না। আমি নেমে এলাম, কারণ গাড়িটার ওপর অত্যাচার করে কোনো লাভ নেই। আমি যাচ্ছি না। এখন আমরা লিংটামে তাড়াতাড়ি পৌঁছে যাই, ওখান থেকে বিভিন্ন জায়গা ঘুরতে যাব। একটা ইম্পর্টেন্ট প্লেস এইরকম বাজে রাস্তা রেখে দেওয়ার কোনো মানে হয় না। আমার খুব ইচ্ছে ছিল আজকে আরিটার যাওয়ার, কিন্তু এইরকম বাজে রাস্তায় আমি আমার গাড়ি নিয়ে যাব না। এই নেমে এলাম। প্রথমে দেখে যেরকম মনে হয়েছিল যে একটু বোধহয় ভাঙা রাস্তা, চলে যাব, ও বাবা, বেশ খানিকটা 1-150 মিটার ওপরে গিয়ে হিমশিম খেয়ে গেলাম। আর যতবারই আমি চেষ্টা করছি পিচের রাস্তায় চাকাটাকে ফেলে একটুখানি ট্র্যাকশনটা আসবে তারপরে আমি বেরিয়ে যাব, সেই ততবার গ্রেভেলে আমার চাকাটা পড়ছে, স্কিড করে যাচ্ছে। তারপর দেখলাম যে পিচের রাস্তাই নেই, তো পাবো কোথায় পিচের রাস্তা? পুরোপুরি গ্রেভেলে ভর্তি আর ঘর ঘর করে পুরো স্কিড করে যাচ্ছে। তো আমি প্ল্যান ক্যান্সেল করলাম, আরিটার গেলাম না। যদি কোনো দিন ভালো রাস্তা করে পরে ভবিষ্যতে এসে নিশ্চয়ই যাব, কিন্তু এরকম খতরনাক রাস্তা দিয়ে আমি গেলাম না। আমরা এখন নেমে পড়লাম হাইওয়েতে, এবং এই রাস্তাটা যেরকম দেখতে পাচ্ছেন খুবই ভালো রাস্তা। এখন আমরা লিংটামের পথে এগিয়ে যাচ্ছি। তার আগে একবার চেক করে নিই টায়ারটার অবস্থা কি। এই ডান দিকের চাকাটা সাংঘাতিক স্কিড করছিল, কারণ গ্রেভেলগুলো পুরো ডান দিকে ভর্তি ছিল। আর বাঁ দিকেও গ্রেভেল ছিল, কিন্তু ওদিকটা একটু হলেও পিচ ছিল, তো ওই চাকাটা স্কিড করছিল না। কিন্তু এই চাকাটা ভয়ানক স্কিড করছিল, ধোঁয়া বেরিয়ে গেছিল চাকা দিয়ে। আপনারা যারা নিজের গাড়ি নিয়ে আসবেন এবং আরিটার লেক প্ল্যান করছেন, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, রাস্তা খুব খারাপ। এরপরে যদি রাস্তা নতুন করে বানিয়ে দেয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি এই রকম রাস্তা থাকে তাহলে কিন্তু গাড়ি নিয়ে ওঠা প্রচণ্ড প্রবলেম্যাটিক। রংলি থেকে আমরা জাস্ট 1 কিলোমিটার আগে আছি। গ্রিনারিটা খালি নোটিস করুন, পুরো সবুজ চারিদিকটা। এই আমরা ঢুকে পড়লাম রংলিতে। সামনে দেখতে পাচ্ছেন রংলি, এটা হচ্ছে রংলি মার্কেট এরিয়া, চারিদিকে দোকানপাটে ভর্তি। রংলি কিন্তু খুব হিপ অ্যান্ড হ্যাপেনিং প্লেস। ওখানে প্রচুর দোকানপাট আছে, খাওয়ার দাওয়ার জায়গা আছে, অনেক মানুষ ওখানে দাঁড়িয়ে কেনাকাটি করছেন। আমরা দাঁড়ালাম না, আমরা লিংটাম চলে যাচ্ছি। এখান থেকে লিংটাম 9 কিলোমিটার। কিন্তু আপনারা যখন আসবেন আপনারা কিছুক্ষণ সময় ওখানে কাটাতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর কেনাকাটা করার জায়গা আছে। যারা মার্কেটিং পছন্দ করেন ওখানে কিন্তু দাঁড়াতে পারেন। আর যেরকম দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাস্তা বেশ চড়াই, আমরা ওপরের দিকে উঠতে শুরু করেছি। বেশ ভালো লাগছে এখন। এতক্ষণ যে ড্রাইভটা ছিল নিচের দিকে খালি নেমেই চলেছিলাম, কিন্তু এখন কিন্তু বেশ চড়াই রাস্তা, এবং যত আমরা এগিয়ে যাব তত কিন্তু স্টিপনেস অফ দ্য রোড উইল ইনক্রিজ। রাস্তা আরও চড়াই হতে চলেছে। আর এক্ষুনি আমাদের আরেকটা অ্যাচিভমেন্ট হলো এই গাড়ি নিয়ে, সেটা হচ্ছে আমাদের এই গাড়িতে 61,000 কিলোমিটার আমরা ক্রস করে ফেললাম। সামনে পাহাড়টা খালি দেখুন, দেওয়ালের মতো দাঁড়িয়ে রয়েছে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে ওখানে গিয়ে কোনো আর যাওয়ার জায়গা নেই, মানে সোজা একটা সামনে দেওয়াল। কি অদ্ভুত লাগছে। আমরা এই রাস্তাটায় প্রথম আসছি, আর রাস্তাটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে। দাঁড়ান, হেয়ারপিন বেন্ড আছে, আগে গাড়িটাকে তুলে নিই। খুব স্মুথ রাস্তা। তো যেরকম বলছিলাম, এই রাস্তাটা কিন্তু আমাদের মুগ্ধ করেছে। যেরকম কন্ডিশন অফ দ্য রোড তেমনই বিউটিফুল হচ্ছে এই রাস্তাটা। খালি দেখুন কত বড় বড় পাহাড়, এবং সব সবুজ পাহাড়, গাছে ভরা।
এতবার সিকিমে এসেছি, কতবার এই ট্রিপটা প্ল্যান হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে সেটা আর হয়ে ওঠেনি। তবে এবার এই ট্রিপটাকে সাকসেসফুল করতে চলেছি আমরা। এখন বাজে 12:30 আর আমরা পৌঁছে গেছি লিংটামে। আজকে আমাদের হোমস্টেতে, এর নাম হচ্ছে সিল্ক রুট ফার্ম হাউস। লিংটামে যে চেকপোস্টটা আছে তার থেকে একটু নিচেই এই হোমস্টে। যারা এখানে নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য কিন্তু এখানে খুব ভালো পার্কিং ফেসিলিটি আছে। এই যে সামনে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটাই ওপর দিকে চলে যাচ্ছে লিংটাম চেকপোস্ট ক্রস করে জুলুক নাথাং ভ্যালি। আর এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। চলুন ভেতরে যাওয়া যাক, আপনাদের রুমটা দেখাই এবং এখানে কত কি খরচা সব আপনাদের বলছি। এই সিল্ক রুট ফার্ম হাউসের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা কল করে বুক করতে পারেন। সিঁড়ি দিয়ে উঠেই এইটা হচ্ছে আমাদের রুম, 3 বেডেড রুম। এটা খুবই স্পেশিয়াস এবং আলো ভর্তি রুম। ওই পাশে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডাবল বেড, আর এ পাশে জানলা, ও পাশে জানলা। পাখার তো এখানে দরকার নেই। চার্জিং পয়েন্টস অ্যাম্পেল রয়েছে। এখানে একটা আয়না রয়েছে, টেবিল, এই পাশে একটা ওয়ার্ডরোব রয়েছে, কম্বল দেওয়া রয়েছে ভেতরে। আর এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড, এই পাশে বেসিন আর আয়না। ছোটোর ওপর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই সিল্ক রুট ফার্ম হাউসে আমাদের পড়েছে 1200 টাকা পার ডে পার হেড, যার মধ্যে আমার, অনিন্দিতা আর গোগলের টাকা লেগেছে। টিনটিনের জন্য কিছু লাগেনি। আর এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে থাকা এবং খাওয়া। খাওয়া মানে হচ্ছে সকালে ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড। আমাদের রুম নাম্বার হচ্ছে 304। আমাদের অ্যাকচুয়ালি আড়িটার ঘুরে এখানে আসার কথা ছিল, তো এদের আমরা সেভাবেই বলেছিলাম, তো ওই জন্যে এরা লাঞ্চটাও একটু পরে রেডি করছিল। কিন্তু এখন যেহেতু আমরা আগে চলে এসেছি, এখন লাঞ্চটা রেডি নেই, তো ওই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে ওনারা লাঞ্চ রেডি করুন, আমরা ততক্ষণে এই যে এখানে পাশে নদীটা আছে, তার উপর একটা সাসপেনশন ব্রিজ আছে, ওইটা দেখে আসি। বেরোতে যাব, দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে নেমেছে। এরপরে আমরা চলে এলাম এদের ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে। বেশ বড় জায়গা এখানটা, আর পেছন দিক থেকে অসাধারণ পাহাড় আর সবুজ গাছের দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা লাঞ্চের জন্য চলে এসেছি এদের ডাইনিং এরিয়াতে, আর পিছন থেকে ভিউটা জাস্ট একবার দেখুন। এইখানে লাঞ্চ করে আলাদা আনন্দ। কেন বলছি দেখে নিন, জানলা দিয়ে এই ভিউ। আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে। এখানে একটা সবজি দিয়েছে, স্যালাড, পাঁপড়, 3 প্লেট ভাত, ডিমের তরকারি, ডাল, সাথে আচারও আছে। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, দুর্দান্ত লাগছে এখানে পাহাড়ের ওপর বসে এই খাবার খেতে। অসাধারণ এখানে বসে খাওয়ার এক্সপিরিয়েন্সটা, এটা মনে থাকবে। এখানে ডালের স্বাদ এবং সবজির স্বাদই এত ভালো যে অন্য কিছু না হলেও খাওয়া হয়ে যাবে। খুবই ভালো লাগছে আমার। গোগল কিরম লাগছে? দারুণ লাগছে, অসাম। আমারও খাবারটা দারুণ লাগছে। এখন বাজে দুপুর 2:30 আর আমরা আমাদের হোটেলে আটকা পড়ে গেছি, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ আমরা বেরোতে পারবো না। কালকে আমরা নিজেদের গাড়ি নিয়ে জুলুক যাব, আর তার জন্য দরকার পারমিট। তো আমরা এখন সেই পারমিট করতে দিয়েছি। পারমিটের জন্য খরচা পড়ছে আমাদের 1000 টাকা। পারমিটটা বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবার আপনাদের সেটা বলে দিই। গাড়ির ইন্স্যুরেন্স লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, ব্লু বুক লাগবে, অনিন্দিতা আর আমার ভোটার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটো 4 জনেরই লাগবে, পলিউশন সার্টিফিকেট লাগবে, আর বাচ্চাদের বার্থ সার্টিফিকেট লাগবে। বৃষ্টির জন্য বেরোতে পারছি না তা ঠিক, কিন্তু আমি জানলায় দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করছি। বেরিয়ে গেলে হয়তো এটা হতো না। এখন বাজে 4:15 আর আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। পাশে একটা নদী আছে আর একটা ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ, সেটা দেখতে যাচ্ছি। এতক্ষণ হোটেলে আটকা পড়েছিলাম কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো একটা জিনিস ভালো হয়েছে যে গাড়িটা পুরো ধুলো ময়লায় ভর্তি ছিল, সেটা পুরো ধুয়ে গেছে। তো এবার যাওয়া যাক, চলুন আমাদের সাথে তাহলে হ্যাঙ্গিং ব্রিজটা দেখে আসি। আমাদের হোটেল থেকে বেশি দূর নয়, খানিকটা ওপরে উঠলেই তারপরে একটা রাস্তা ডান দিকে নেমে যাচ্ছে, সেইখান দিয়ে আমাদের নেমে যেতে হবে নদীর ধারে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জুলুকের পথে, লিংটাম চেকপোস্ট পার হয়ে। আর আমরা এইখান দিয়ে চলে যাব নিচের দিকে নদীর ধারে। এবার আমরা এই রাস্তা ধরে নিচের দিকে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের কাছে। আমি একটুখানি নেমেছিলাম নিচে দেখার জন্য যে এটাই সেটা রাস্তাটা কিনা। এখান থেকে কিন্তু একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম আমি খুব, এবং আমি এখন দেখতেও পেলাম নিচে নদীটা। এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে কিন্তু আমার ব্যাপক লাগছে। খুব একটা খারাপ রাস্তা নয়, পাথুরের রাস্তা, পিচ কিছু কিছু জায়গায় আছে, কিন্তু খুব ভালো লাগছে রাস্তাটা। দেখুন, আমি ম্যাপে যখন চেক করছিলাম দেখছিলাম কয়েকটা
হোটেল বা হোমস্টে এই জাতীয় কিছু বোধহয় আছে। আর এখানে কিছু লোকজনের বাড়িও রয়েছে দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছি ব্রিজের এখানে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ব্রিজ, যেটা নতুন কনস্ট্রাকশন। আর হ্যাঙ্গিং ব্রিজটা আপনাদের দেখাচ্ছি এবার। এইটা হচ্ছে নতুন ব্রিজ। যেহেতু একটু আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, জলের কালারটা একবার দেখুন, পুরো ঘোলা জল হয়ে গেছে। আমরা এখন যেটার উপর দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে নতুন ব্রিজ, এটার উপর দিয়ে গাড়ি যায়। আর এই সামনে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, ওখানে আমরা যাব। আমরা এখন আমাদের গাড়িটা এখানে রেখে এই রাস্তা দিয়ে নিচে নেমে যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আমরা যখন এসেছিলাম এখানে আরও ট্যুরিস্ট ছিল, আরও 3টে গাড়ি ছিল, এখন ওনারা চলে গেলেন। তো এখন আমরাই একা রয়েছি। খানিকটা হাঁটলেই হ্যাঙ্গিং ব্রিজ। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। এসে গেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজে, চলুন যাওয়া যাক। এতক্ষণ ওই ব্রিজটার থেকে হ্যাঙ্গিং ব্রিজ দেখছিলাম, এখন হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে ওই নতুন ব্রিজটা দেখছি। অসাধারণ লাগছে। লিংটামে এলে এই হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু আসতে ভুলবেন না, অবশ্যই আসবেন। নিচেও যাওয়া যায়, ওই পাশ দিয়ে একটা রাস্তা করা আছে, পাথরের ওপর যাওয়া যায়। আমি আর গোগল একটু পরে যাব। আমরা একদম ব্রিজের মাঝামাঝি চলে এসেছি। মাঝে মাঝে কিন্তু ভালো দুলছে, কি সাংঘাতিক তোড়ে জলটা নামছে, জাস্ট একবার দেখুন। হ্যাঙ্গিং ব্রিজ আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা এই রাস্তাটা দিয়ে নদীর ধারে যাচ্ছি। আমরা নিচে নেমে এসেছি, ওপরে হ্যাঙ্গিং ব্রিজ, আর আমরা একদম নদীর ধারে নেমে এসেছি। এইরকমভাবে ঘুরে কিন্তু আমাদের খুব মজা লাগে। যখন একটা ট্যুরিস্ট স্পটে আসি দেখি আমরা ছাড়া আর কেউ নেই, ভীষণ মজা লাগে। নিজের মতো করে ছবি তোলা যায়, যতক্ষণ খুশি প্রকৃতির সঙ্গে থাকা যায়, ব্যাপক লাগে। এতক্ষণ আমরা একা ছিলাম, এখন আরও কয়েকজন এসছেন, তারাও এনজয় করছেন। এবার আমাদের যাওয়ার পালা। চলে এলাম আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখে, দুর্দান্ত লাগলো। আমরা ভীষণভাবে এনজয় করলাম এই জায়গাটা। এবার আমাদের হোটেলে ফেরার পালা। ইভিনিং স্ন্যাক্সে আমাদের রুমে দিয়ে গেছে ভেজ পকোড়া, আর সাথে দিয়েছে চা। এইরকম ঠান্ডা ওয়েদারে এরকম ভেজ পকোড়া আর চা জমে গেছে পুরো ব্যাপারটা। যখন সকালে এসেছিলাম তখন এই জায়গাটায় লাইটগুলো জ্বলছিল না, অন্ধকার ছিল, তাই আপনাদের ঠিকঠাক দেখাতে পারিনি। এখন আপনাদের দেখাচ্ছি। আমাদের রুম থেকে বেরিয়ে এখানে একটা সুন্দর বসার জায়গা। কোনো গ্রুপে এলে এখানে বসে গল্প করতে খুব ভালো লাগবে। আর এ পাশে রুম রয়েছে আমাদের, ওই দিকের রুমটা, এখানে রুম, ওই পাশে রুম রয়েছে, এইখানে রুম রয়েছে। আর আমি এখন চলে এসেছি নিচে। নিচে দেখুন এখানে একটা টিভি আছে, মিউজিক সিস্টেম রয়েছে, এখানে সুন্দর একটা বসার জায়গা, আর ওখানে রিসেপশন ডেস্ক। এখানে এসে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আমাদের 4 জনেরই মন ভরে গেছে এই হোমস্টেতে এসে। এত সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন হোমস্টে আমি খুব কম দেখেছি। এরপর রাত 9টায় আমাদের ডাক পড়লো ডিনারের জন্য। চলে এলাম ডাইনিং এরিয়াতে। আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। খাবারের স্বাদ ছিল অসাধারণ। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন সকালে আমাদের পারমিট হাতে পেয়েই আমরা বেরিয়ে পড়ি জুলুক কুপুপ বাবা মন্দিরের পথে। এই প্রথমবার নিজেদের গাড়ি নিয়ে আমরা এই পথে এলাম। আর এখনো পর্যন্ত এটা হলো সবথেকে উঁচু রাস্তা যেখানে আমরা ড্রাইভ করলাম। আমাদের অভিজ্ঞতা ছিল অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ হয়ে গেলাম। সাথে পেলাম বাবা মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা বিতরণ করা সুস্বাদু ফ্রি লাঞ্চ। ফেরার সময় পেলাম ভরপুর অ্যাডভেঞ্চার। মুষলধারে বৃষ্টির মধ্যে ড্রাইভ করে ফিরলাম লিংটামে। আর এই সব নিয়ে আসবো আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।